সব জল্পনা শেষে বাংলাদেশের বিমান ধরেছেন হামজা চৌধুরী। তাকে বরণ করে নিতে প্রস্তুত হবিগঞ্জবাসী। স্নান ঘাটে তার গ্রামের বাড়িতে চলছে শেষ মুহূর্তের আয়োজন। স্ত্রী সন্তান সহ মোট 9 জন আসছেন হামজার সঙ্গে। তাদের আপ্যায়ন ও নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ নয় বলছেন বাফুফে কর্তা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হবিগঞ্জ থেকে মাহমুদুল হাসান সজীবের পাঠানো রিপোর্ট। হবিগঞ্জের বাহুবল উপজেলা। সরু রাস্তা ধরে আগাতে একটু পরপরই দেখা মিলল সাজসজ্জিত তোরণ, ব্যানার ফেস্টুনে বড় করে লেখা ওয়েলকাম হোম দেওয়ান হামজা চৌধুরী। আর নয় স্বপ্ন, বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন মাত্র কয়েকদিনের অপেক্ষা। লাল সবুজের হয়ে মাঠে নামতে শুধু যুক্তরাজ্য থেকে চৌধুরী সাহেব আসছেন বাংলাদেশে, তবে ঢাকায় নয়। প্রথমে পা ফেলবেন তার শেকড় হবিগঞ্জে। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির সামনে হামজা চৌধুরীর সঙ্গে স্ত্রী অলিভিয়া চৌধুরী ও সন্তানদের ছবি। প্রথমবারের মতো বউ আসছেন শ্বশুর বাড়ি, সেই সঙ্গে লাল সবুজের জার্সিতে হামজার অভিষেক। দুইয়ের মিশেলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্নানঘাট। হামজা দেশে অনেকবার আসছে, কিন্তু এবারে আসা সে বাংলাদেশের ফুটবল টিমে খেলার জন্য খেলোয়াড় হিসেবে আসতেছে। এই জন্য শুধু আমি না, সারা বাংলার মানুষ, আমার এলাকার সকলের মনের মধ্যে একটা উৎসাহ, আনন্দ, উদ্দীপনা যে কখন হামজা আসছে, কখন হামজা আসছে। এইভাবে বৌমা বাড়িতে প্রথম আসবে জন্য, বৌমার জন্য স্পেশালি আমরা ওইটা করছি আর কি, যে গেটটা করছি বা ওই এই যে ট্যানালটা করছি সম্পূর্ণ বৌমার জন্য। আর বাকি যে গেটগুলো আমাদের এলাকাবাসী যারা ভালোবেসে করছে, এটা সব হামজার জন্য। ছেলে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন অনেকটাই হয়েছে সত্যি। বাংলার মাটি ও মানুষের সঙ্গে আত্মার সেতু বন্ধন করে দেওয়ার কাজটা করেছেন বাবা মোর্শেদ চৌধুরী। একই পথে হাঁটবে হামজা, প্রত্যাশা বাবার। হামজা চৌধুরী প্রথমবার তার সন্তানদের নিয়ে আসছে, এই জায়গাটা আপনার কতটুকু ভালো লাগা কাজ করে? খুবই ভালো লাগছে, কারণ হামজা প্রায়ই আমার সঙ্গে কথা বলতো, আমি যেখানে বড় হয়েছি আমার বাচ্চাদেরকে নিতে হবে। সে প্রায়ই বলতো। 2 বছর আগেও সে আসতে চাইছিল, কিন্তু সময় ওই যে বিভিন্ন সিকিউরিটি ঝামেলার জন্য আসতে পারে নাই। সে এমনও বলছে যে আমি যেভাবে বাড়ির মধ্যে কাদা মাটির মধ্যে ভরা বইরা খেলাধুলা করছি, আমার চাই আমার বাচ্চারা ওইভাবে কাদা মাটির মধ্যে ভরুক, খেলাধুলা করুক, ওইভাবে করছে চাইছে। তারও ইচ্ছা ওইরকম আগ্রহ ওইরকম করবে আর কি। হামজার বাচ্চারা আরবি শিখতেছে, হামজার বউ টিচার রাখছে। আমি এটাও শুনে অবাক, যে আমি মনে করছিলাম যে কইমু হামজার বউরে মাইগুয়েরা বড় হইতেছে, তারা একটু টিচার রাখা দরকার। দেখা যায় অলরেডি সে আরবি পড়াইতেছে, শিখতেছে, অনলাইনে পড়তেছে, একদম মহিলা টিচার রাখছে, পড়াইতেছে, আরবি পড়াইছে। আমি দেখি অবাক হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো মুসলমান হিসেবে দায়িত্ব সবার শিখবে। আর যদিও আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি, কিন্তু আমরা তো আমরাই। আমার তো ইতিহাস বললে চলবে না, আমি একজন বাঙালি, আমি একজন মুসলমান, তাই না? হামজা সহ তার সঙ্গীদের নিরাপত্তার বিষয়ে সজাগ বাফুফে। বিকালে ঘুরে দেখেছেন আয়োজনের শেষ অবস্থা, জানিয়েছেন সিকিউরিটির ক্ষেত্রে কোনো আপোষ করবে না বাফুফে। এয়ারপোর্টের যে পরিচালক আছে ওনার সাথে কথা বলেছি, কালকে যে প্রোগ্রামটাও আসবে, কি হবে না হবে সবকিছু আমরা ওইখানে অ্যারেঞ্জমেন্ট করে এসেছি, এবং তারা আমাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবে আশ্বাস দিয়েছে। পাশাপাশি আমরা সিলেটের ডিআইজি সাহেবের সাথে কথা বলেছি, সিলেটের এসপির সাথে কথা বলেছি। কথা বলার পর ওই এয়ারপোর্টে যা যা ফ্যাসিলিটিস দরকার, যত প্রশাসনিক যত ফ্যাসিলিটিস দরকার, নিরাপত্তার ব্যাপারে যা দরকার, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আমাদের থানার পক্ষ থেকে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতেছি এখানে, যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার হুমকি না থাকে, কোনো নিরাপত্তার বিঘ্ন না ঘটে। সেই জন্য আমরা সর্বোচ্চ জেলা পুলিশ হবিগঞ্জের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করছি। হামজা চৌধুরী পারতেন বাংলাদেশে এসে কোনো 5 স্টার হোটেলে উঠতে, সেটা তিনি করেননি। তিনি বেছে নিয়েছেন যেখানে তিনি ছোটবেলায় ছুটে এসেছেন, ঠিক এই বাড়িতে উঠবেন হামজা চৌধুরী সহ তার পরিবার। একইভাবে হামজা চৌধুরী পারতেন ইংল্যান্ডের মতো দলে তিনি খেলতে, সেখানে আভিজাত্য জীবন লিড করতে, সেটা তিনি করেননি। তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের জার্সি, যেটা তিনি গায়ে জড়াতে চান। মাটি ও মানুষের গন্ধে এই বাংলায় ফিরে আসছেন হামজা চৌধুরী। তৈরি হচ্ছে নতুন অধ্যায় হামজা চৌধুরী, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে হয়তোবা ফুটবল একটা সময় এদেশও ফুটবল বিশ্বকাপ খেলবে। মাহমুদুল হাসান সজীব, ৭১, হবিগঞ্জ।